যা রিয়েলেও যেন ঠিক তাই। রাঁচি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল কমিশনার তাপস কুমার দত্ত সল্টলেকের বাড়িতে সিবিআই অভিযানে মিলল কোটি কোটি টাকা। আয় বহির্ভূত সম্পত্তি, ঘুষ নেওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে জালে আয়কর কর্তা। আয়কর দপ্তরের প্রিন্সিপাল কমিশনার তাপস কুমার দত্তর সল্টলেকের এই বাড়িতেই টাকার খনি। সিবিআই আধিকারিকরা অভিযান চালিয়ে এই বাড়ির ভেতর থেকেই উদ্ধার করেন প্রায় 5 কোটি টাকা। সিবিআই সূত্রের খবর, উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র। তাপস কুমার দত্ত রাঁচির আয়কর দপ্তরের শীর্ষকর্তা। আয়কর ফাঁকি রোখা তার কাজ, আর তার বাড়ি থেকে উদ্ধার হলো কোটি কোটি টাকা। বুধবার 7 সকালে সল্টলেকের এইচবি ব্লকে এই আয়কর কর্তার বাড়িতে হানা দেয় সিবিআই। বাড়ির ভেতর ঢুকে তো তাদের চক্ষু চড়ক গাছ। চারিদিকে টাকা লুকানো, বিছানার নিচে, রান্নাঘরে চালের বস্তার মধ্যে, বাথরুমে, এমনকি জুতো রাখার র্যাকের মধ্যেও টাকা। এত টাকা গোনার জন্য শেষমেশ এসবিআই কে খবর দিতে তারা মেশিন নিয়ে এসে টাকা গোনে। সিবিআই সূত্রে দাবি, আয়কর কর্তার বাড়ি থেকে প্রায় 4 কোটি টাকা উদ্ধার হয়েছে। এর পুরোটাই নতুন 500 এবং 2000 টাকার নোট। অভিযোগ মূলত দুটি উপায় তাপস কুমার দত্ত নামে এই আয়কর কর্তা বাড়ি ভর্তি টাকা করেছেন। কখনো অভিযান চালাতে গিয়ে টাকা উদ্ধার হলে সেখান থেকে টাকা সরানো হয়েছে, আবার কোথাও মোটা টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, তদন্তকারীরা মনে করছেন এই চক্রের মাথা হচ্ছেন রাঁচি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই প্রিন্সিপাল কমিশনার তাপস কুমার দত্ত, যিনি কলকাতা ও রাঁচিতে একাধিক ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করেছেন এবং নোট বাতিলের পর কালো টাকা সাদাও করেছেন বলে অভিযোগ। এমনই একটি ভুয়ো সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলিপুরে এক ব্যক্তির বাড়িতেও এদিন তল্লাশি চালায় সিবিআই। আয়কর কর্তার এই সহযোগীর বাড়ি থেকে প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। মঙ্গলবার রাতেই দিল্লি থেকে সিবিআইয়ের একটি বড় দল কলকাতায় আসে, এখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তারপর এদিন সকাল 6টা নাগাদ 50-60 জন সিবিআই অফিসার নিজাম প্যালেসে জড়ো হন। সেখান থেকে একাধিক দলে ভাগ হয়ে সল্টলেক, আলিপুর, পোস্তা, ডালহৌসি সহ শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। একইভাবে অভিযান চলে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেও। মোট 30টি জায়গায় এদিন অভিযান চালানো হয়। সিবিআই সূত্রে খবর, ঝাড়খণ্ডের আয়কর কর্তা ছাড়াও আয়কর দপ্তরেরই আরও 3 আধিকারিকের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়। বছর 2 আগে বালি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ি থেকেও একইভাবে মিলেছিল কোটি কোটি টাকা। আর এবার টাকার খনি মিলল সল্টলেকে আয়কর কর্তার বাড়িতে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।